আপনি কি আপনার ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারকে সবসময় নতুনের মতো রাখতে চান? এই 5টি কৌশল অবলম্বন করুন, তাহলে আপনার ডেস্কটপ বা ল্যাপটপ সারা জীবন নতুনের মতো থাকবে। সো চলুন শিখে নেই কি কি 5টা টিপস বা 5টা কৌশল। ওকে, সো ফার্স্ট টিপ যেটা, সেটা হচ্ছে আপনার ল্যাপটপ বা ডেস্কটপে যদি র্যাম 4 জিবি থাকে অথবা 2 জিবি থাকে, তাহলে আপনি র্যামটাকে বাড়াই নিন, 8 জিবি করে নেন অথবা 12 জিবি করে নেন। এই যে দেখেন, আমি দেখাচ্ছি আমার পিসিটা দেখেন। এই যে আমরা জাস্ট পিসিতে দিস পিসি এখানে যাব, প্রপার্টিজে ক্লিক করব, ক্লিক করে দেখবো যে কয় জিবি র্যাম আছে এন্ড হচ্ছে আমার কয় জিবি র্যাম দরকার। ওকে, এখানে দেখেন এই যে ইনস্টল মেমোরি বা র্যাম হচ্ছে কয় জিবি, 4 জিবি। ওকে, সো আপনার যদি পিসিটা একটু স্লো হয়, আপনি জাস্ট কি করবেন, র্যামটাকে চেঞ্জ করবেন। এখন বাজারে 4 জিবি র্যাম 1600 থেকে শুরু করে, এর কম আছে 1200-1300 থেকে শুরু করে আপনার 3000 পর্যন্ত আছে। সো আপনি আপনার মন মতো জাস্ট র্যাম চেঞ্জ করে নিতে পারবেন। 8 জিবি হলে এনাফ, আপনি যে কোনো ভালো কাজ মোটামুটি করতে পারবেন। ওকে, সেকেন্ড স্টেপ মানে দ্বিতীয় কৌশলটা কি? দ্বিতীয় কৌশলটা হচ্ছে আপনার যদি হার্ড ডিস্ক কম থাকে, এই যে আমি যাচ্ছি দেখেন আমার পিসিতে ওপেন করলাম, ওপেন করার পর দেখেন আমার হচ্ছে যে লোকাল ডিস্ক হচ্ছে 120 জিবি আর কি, বাট দেখাচ্ছে 111 জিবি। সো আমার হচ্ছে যে 68 মানে হচ্ছে 70 প্লাস হচ্ছে যে এখানে 100, তাহলে হচ্ছে 170, মানে আমার টোটাল 320 জিবি। বাট আমি গত 15 দিন আগে 120 জিবি এসএসডি কার্ড লাগিয়ে নিয়েছি। ওকে, সো আপনার যদি ডেস্কটপ বা হচ্ছে ল্যাপটপে হার্ড ডিস্ক কম থাকে মানে স্পেস কম থাকে, তাহলে আপনাকে কি করতে হবে, স্পেস বাড়াতে হবে। এর জন্য আপনি জাস্ট 1200 থেকে 1500 টাকার মধ্যে 120 জিবি এসএসডি কার্ড পাবেন, ইচ্ছে করে লাগিয়ে নিতে পারেন। তাহলে কি হবে, আপনার পিসি সারা জীবন নতুনের মতো থাকবে। ওকে, ফাস্ট কাজ করবে আর হচ্ছে কাজ করে মজা পাবেন। সো থার্ড স্টেপটা হচ্ছে কম্পিউটার পরিষ্কার রাখুন। কম্পিউটার আবার কিভাবে পরিষ্কার রাখে কোশ্চেন করতে পারেন, যে উপরেরটা নাকি। আমি আসতেছি কত দূরে, যে আমরা উপরের ময়লা আবর্জনা পরিষ্কার করবো কিনা, না আমি ওটার কথা বলিনি, আমি ওটার কথা বলবো ফোর্থ স্টেপ। বাট আমি হচ্ছে থার্ড স্টেপটা বলতেছি। থার্ড স্টেপটা হচ্ছে আপনি যখন পিসি চালান বা হচ্ছে ইন্টারনেট চালান, তখন কি হয়, আপনার ফোনে কিছু কুকি জমা পড়ে। কুকিটা কি, ময়লা আবর্জনা কম্পিউটারে, ঠিক আছে? সো সেটা জমা পড়ে, এটা আপনাকে কি করতে হবে, ডিলিট করতে হবে। কিভাবে ডিলিট করবেন, কোনো সমস্যা আমি দেখাই দিচ্ছি। সো আপনি কুকি ডিলিট করতে চাইলে আপনাকে কি করতে হবে, কিবোর্ডের উইন্ডোজ, কিবোর্ডের উইন্ডোজ, ঠিক আছে, কন্ট্রোল প্লাস অল্টারের মাঝখানে উইন্ডোজ আছে, একটা ট্যাব আছে। সো উইন্ডোজ ট্যাব ধরে আপনাকে আর চাপতে হবে। ওকে, সো এই দেখেন চলে যাচ্ছে রান। ওকে, রানে এসে আমাদের কি লিখতে হবে, এপিআরই এপিটিসিএস, প্রিফেস। ওকে, প্রিফেস লিখে যদি আমরা এই যে দেখেন ইন্টার দিলাম, সো আবার এন্টার দিলাম। সো এন্টার দেওয়ার পরে যে আমাদের দেখেন এইগুলো সবগুলো হচ্ছে আমাদের কুকি। ওকে, বা হচ্ছে ময়লা আবর্জনা। সো আমরা ডিলিট করে দিলাম। এগুলো ডিলিট করলে যে আপনার ফাইল ডিলিট হবে বিষয়টা এরকম না, এটা হচ্ছে আমাদের ময়লা আবর্জনা ডিলিট করার একটা অপশন। ঠিক আছে, এই যে দেখেন আমি জাস্ট কি করব, স্কিপ করে দেবো। ওকে, যেটুকু ডিলিট হওয়া সেটুকু হয়ে গেছে। সো এই যে রিসাইকেল বিনে জমা হয়েছে, আপনি জাস্ট কি করবেন, ডিলিট করে দেবেন। ওকে, সো কুকিজ ডিলিট করার অপশন আছে, আপনি চাইলে আবার উইন্ডোজ আর চেপে জাস্ট কি করবেন, টেম লিখবেন, টিএমপি, টেম। টেম লিখে জাস্ট ইন্টার দিবেন। দেখেন এই যে আবার ইন্টার, কন্টিনিউ। সো এই যে এইগুলো হচ্ছে কুকিজ। ওকে, নো প্রবলেম, আমি জাস্ট ডিলিট চাপলাম, ডিলিট চেপে জাস্ট কি করব, কুকিজ গুলো ডিলিট করে দেবো। ওকে, সো এই যে আবার রিসাইকেল বিনে জমা হয়েছে, সমস্যা নেই, আপনি একবারেই সবকিছু ডিলিট করে রিসাইকেল বিন করতে পারবেন। ওকে, সো আমরা আবার উইন্ডোজ চাপবো আর চাপবো, চেপে জাস্ট রিসেন্ট। ওকে, রিসেন্ট চাপলে কি হবে, আমরা যে রিসেন্ট কাজগুলো করছি সেইগুলো যে একটা কুকি স্টোরি হয়েছে বা হচ্ছে ময়লা আবর্জনা তৈরি হয়েছে সেগুলো ডিলিট করতে পারবো। ওকে, আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে জাস্ট এই যে ডিলিট করলাম। ওকে, সো এরপরও আপনি আপনার পিসিটাকে আরো রানিং করতে চাইলে, আরো ময়লা আবর্জনা ডিলিট করতে চাইলে, আপনি জাস্ট এই যে দিস পিসির উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে কি আসলো, এই যে দেখেন ওপেন আছে, পিন আছে, ম্যানেজ। ওকে, সো আমরা ম্যানেজে যাব। দেখেন এই টপিকগুলো ইউজ করলে ইনশাআল্লাহ আপনার পিসি বা ল্যাপটপ সারা জীবন নতুনের মতো থাকবে। উপরে নতুনের মতো না দেখালেও ভিতরের কাজ আপনি নতুনের মতোই করতে পারবেন। ওকে, সো এই যে দেখেন টেক্সট ম্যানেজার, ইভেন্ট ভিউয়ার। ওকে, আমি ইভেন্ট ভিউয়ারে ক্লিক করব। এরপর হচ্ছে যে উইন্ডোজ লক, সো আমি উইন্ডোজ লকে ক্লিক করব। এখানে দেখেন অ্যাপ্লিকেশন, সিকিউরিটি, সেটআপ, সিস্টেম, ফরওয়ার্ড। ওকে, সো আমি অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর হচ্ছে ডান দিকে দেখেন এই যে লেখা আছে ক্লিয়ার লক। ওকে, সো আমি এই যে ক্লিয়ার লকে ক্লিক করলাম। দেখেন আমার কুকিজ গুলো ডিলিট হয়ে যাবে। ওকে, এই দেখেন চলে আসতেছে, অ্যাকশন দেখাচ্ছে, কারণ আমি অনেক দিন থেকে ডিলিট করি না। সো এই দেখেন, সো আমি কি করব, ক্লিয়ার করে দেবো। ওকে, আবার সিকিউরিটিতে যাব, গিয়ে জাস্ট এই যে ক্লিয়ার লগে ক্লিক করব, আবার ক্লিয়ার করে দেবো। সেটআপ সেম, সেটআপে সেরকম বেশি নাই। এই জাস্ট আমি আবার এই যে সিস্টেমে যাব, সিস্টেমে গিয়ে ক্লিয়ার লক করে দেবো। ওকে,
সো দেখেন সিস্টেমে অসংখ্য ময়লা আবর্জনা জমা হয়ে গেছে, ট্রাস্ট। তারপর হচ্ছে ফরওয়ার্ডে যাব, এই যে ক্লিয়ার করে দিলাম। ওকে, সো এভাবে আপনি আপনার কুকিজ গুলান মানে হচ্ছে রিসেন্ট ফাইল গুলান বা হচ্ছে যেগুলো আপনার অপ্রয়োজনীয় জিনিস সেগুলো ডিলিট করতে পারবেন। ওকে, ফোর্থ স্টেপটা হচ্ছে কম্পিউটার কেসও পরিবর্তন করতে হবে। কম্পিউটার কেস মানে কম্পিউটারে যে বাইরের খোলসটা থাকে সেটা আমাদেরকে কি করতে হবে, পরিষ্কার করতে হবে, কারণ এখানে প্রচুর ধুলা ময়লা জমে। ওকে, আপনি যদি কম্পিউটারটা কোথায় রাখবেন, হয়তো টেবিলের উপরে রাখবেন অথবা হচ্ছে টেবিলের নিচে রাখবেন, এই তো। কিন্তু টেবিলের নিচে রাখলেও আপনি যে ফ্যান ছাড়েন এই ফ্যানের মধ্যে অনেক ধুলা ময়লা কম্পিউটার জমা হয়ে থাকে। ওকে, কম্পিউটারের কেসে জমা হয়ে থাকে ভিতরে। সো আপনি এটা কি করবেন, পরিষ্কার করতে হবে। কিভাবে পরিষ্কার করবেন, আপনি ব্রাশ দিয়েও করতে পারেন, জাস্ট স্ক্রু আছে 3-4টা, আপনি জাস্ট স্ক্রু 3-4টা খুলে একটু পরিষ্কার করে নিন। ওকে, অথবা হচ্ছে দোকানে, কম্পিউটার দোকানে ভ্যাকুয়াম ক্লিনার পাওয়া যায়, ওনাদের কাছে চাইলে আপনাকে ভ্যাকুয়াম ক্লিনার দিবে। সো ওনাদেরকে বলতে পারেন যে ভাই ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে কিভাবে পরিষ্কার করবো, অথবা আপনি জাস্ট ইউটিউবে সার্চ দেবেন যে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে কম্পিউটার কেস বা হচ্ছে কম্পিউটারটা কিভাবে পরিষ্কার করতে হয়। ওকে, অনেক সময় কি হয়, ফ্যানের মধ্যে ময়লা জমে, তারপর র্যামের মধ্যে ময়লা জমে, হঠাৎ করে কম্পিউটারটা বন্ধ হয়ে যায় বা হচ্ছে ল্যাপটপটা বন্ধ হয়ে যায়। আবার আপনি এই যে র্যামের ময়লাটা পরিষ্কার করলেন, আপনার কম্পিউটার বা ল্যাপটপ আবার আগের মতো চলবে। ওকে, সো আমাদের কম্পিউটারটা অবশ্যই পরিষ্কার করতে হবে। লাস্ট স্টেপটা হচ্ছে আপনি যে গ্রাফিক্স কার্ড বা হচ্ছে সাউন্ড কার্ড, মনিটর বা হচ্ছে প্রিন্টার চালাতে কিছু বিশেষ সফটওয়্যারের দরকার। আপনি যদি প্রিন্টার চালান, ধরেন যে সাপোজ ইপসন চালাচ্ছেন, এখন কি হবে, আপনি ইপসনের কোন মডেলটা চালাচ্ছেন সেই মডেল অনুযায়ী আপনাকে কি করতে হবে, সফটওয়্যার ইনস্টল দিতে হবে। ওকে, সফটওয়্যার ইনস্টল দেওয়ার পরে আপনি প্রিন্ট করতে পারবেন। সো এইগুলান প্রতি মাসে, সবচেয়ে বেটার হয় প্রতি মাসে আপনাকে আপডেট দিতে হবে। ওকে, আপডেট যদি দেন তাহলে কি হবে, আপনার হচ্ছে পিসিটা সুন্দর স্মুথলি কাজ করবে। ওকে, সো এই 5টা স্টেপ। ফার্স্ট স্টেপ কি, র্যাম বাড়িয়ে নিন। সেকেন্ড স্টেপ কি, হার্ড ডিস্ক বাড়িয়ে নিন। থার্ড স্টেপ কি, আপনার হচ্ছে রিসেন্ট যেগুলো ময়লা আবর্জনা জমছে সেগুলো ডিলিট করবেন। ফোর্থ স্টেপটা কি, কম্পিউটার কেস পরিষ্কার করবেন, মানে হচ্ছে পুরো কম্পিউটারটা বা ল্যাপটপটাকে পরিষ্কার করবেন। ফাইভ স্টেপ কি, আপনার হচ্ছে আপডেট দিতে হবে। ওকে, আপডেট আসলেই দিয়ে দেবেন। সো এই 5টা টিপস বা এই 5টা কৌশল যদি আপনি কাজে লাগান, তাহলে আপনার 10 বছর কম্পিউটার চালাইলেও বা হচ্ছে 10 বছর ল্যাপটপ চালাইলেও আপনার ল্যাপটপ বা কম্পিউটারটা নতুনের মতো কাজ করবে। আপনার ল্যাপটপ বা কম্পিউটারটা নতুন থাকবে 100%। ঠিক আছে, সো এভাবে আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটারকে চালায়েন, পরিষ্কার করেন। ভালো থাকেন, নেক্সট টাইম দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।